আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে যাকাতের গুরুত্ব এবং যাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে যাকাত এবং দান করলে কি কি উপকারিতা, মোটামুটিভাবে 25টা উপকারিতার কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আমরা যারা যাকাত দিব এবং আল্লাহ তাআলার কাছে আমরা কল্যাণ প্রেরণ করব, মৃত্যুর পরে এগুলো আবার আল্লাহর কাছে পেয়ে যাব। সূরাতুল বাকারার 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, তোমরা তোমাদের নিজেদের জন্য যেই কল্যাণ আল্লাহর কাছে আগে প্রেরণ করেছো এটা তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে। তাহলে আমরা যারা যাকাত দিব, কল্যাণের জন্য যা কিছু আমরা দান আগেই প্রেরণ করব, এগুলো আমরা আল্লাহর কাছে পাবো। যারা যাকাত আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা মহা পুরস্কার দান করবেন। সূরাতুন নিসার 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। যারা সালাত আদায়কারী, যাকাত আদায়কারী, আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ বলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আমি আল্লাহ অতি সত্বর তাদেরকে মহা পুরস্কার দান করব। 3 নাম্বার, অনুগ্রহ প্রাপ্ত হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারাই যারা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে। সূরাতুন নূরের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো, রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। তাহলে সালাত আদায় করা, যাকাত আদায় করা, রাসূলের আনুগত্য, বিষয়গুলোকে বুঝেন। যেমন সালাতের গুরুত্ব, নামাজেরও গুরুত্ব, ঠিক তেমনিভাবে যাকাতেরও গুরুত্ব, আবার রাসূলুল্লাহর আনুগত্যের গুরুত্ব কতটা। যদি করেন, আমরা যদি করি, তাহলে আমরা অনুগ্রহ প্রাপ্ত হব। এর মধ্যে একটা করলাম না, তাহলে কি অনুগ্রহ প্রাপ্ত হব না। 4 নম্বর, যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে বৃদ্ধি করে দেন। সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন আর দানকে বৃদ্ধি করে দেন। সুদের ব্যবসা করলে আল্লাহ তাআলা সম্পদকে ধ্বংস করে দেয়, যদিও বুঝতে পারে না। আর দান করলে আমাদের মনে হয় কমে যায়, কিন্তু আল্লাহ বলেন যে আমি বৃদ্ধি করে দিই। সূরাতুর রুমের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলেন, তোমরা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যাকাত আদায় করো, মানুষদেরকে দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এটা বহু গুণে বৃদ্ধি করে দিই, বহু গুণে বৃদ্ধি পাবে। 5 নম্বর, যারা যাকাত দিবেন তাদের সম্পদকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করবে। এবং 6 নম্বর, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যারা যাকাত দিবে আপনি তাদের জন্য দোয়া করবেন। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। হে নবী, আপনি আপনার উম্মতদের থেকে তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন। খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আর এই যাকাত নেওয়ার মাধ্যমে তাদের সম্পদকে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। ওয়া সাল্লি আলাইহিম, আর যারা যাকাত আদায় করবে, যারা দান করবে, আপনি রাসূল তাদের জন্য দোয়া করবেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কেননা আপনার দোয়া তাদের জন্য সাকিনা হবে, শান্তির কারণ হবে। তাহলে 6 নম্বর কি হবে? রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা দান করব। রাসূলের দোয়া দরকার আছে কি নাই?
কারা কারা চান যে রসুল আমাদের জন্য দোয়া করুক? তাহলে দান করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। 7 নম্বর, যারা দান করে তাদের সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়, কমে না। জামিআ তিরমিজির 2029 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا إلا بعز إلا عفوا وما تواضع أحد إلا رفعه الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানের মাধ্যমে সম্পদ কমে যায় না, বরং বৃদ্ধি পায়। মা নাকাসাত সাদাকাতুম মিন মাল ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা বিইজ্জান। যদি কাউকে ক্ষমা করা হয় তাহলে আল্লাহ তাআলা যে ক্ষমা করে তার সম্মানকে বৃদ্ধি করে দেন। মানুষকে ক্ষমা করার দ্বারা সম্মান কমে না, বরং বৃদ্ধি পায়। কিন্তু আমরা কি মনে করি? কমে যায়। আমি কিছু হ্যাডাম নিতে পারলাম না, কিছু করতে পারলাম না, এটা অনেকে মনে করে না। বরং আপনি ক্ষমা করে দেন, আপনার সম্মান সমাজে বৃদ্ধি পাবে। ওমা তাওয়াজা আহাদুন ইল্লা রাফাহুল্লাহ। যারা একমাত্র আল্লাহর জন্য ছোট হয়ে যায়, আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেন, তাকে বড় করে দেয়। ছোট হয়ে যান, আল্লাহ বড় করে দিবে। আমরা ছোট হইতে পারি না, কিন্তু ছোট হইলেই কি হবে? আপনি বড় হবেন। তাহলে এখানে এই হাদিসের মূল কথা কোথায়? দান করলে কমে না। 8 নম্বর, যারা দান করবে তাদের জন্য একজন ফেরেশতা প্রতিদিন সকালে দোয়া করে। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي منفقا خلفا ويقول الآخر اللهم أعطي ممسكا تلفا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে আসমান থেকে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। কয়জন ফেরেশতা নিচে আসেন? 2 জন আসেন। একজন এসে বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আয় আল্লাহ, যেই ব্যক্তি দান করে তার দানের মধ্যে আপনি বরকত দান করেন, তার সম্পদকে আপনি বৃদ্ধি করে দেন। ওয়ায়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আরেকজন ফেরেশতা বলে আল্লাহ, যেই ব্যক্তি কৃপণতা করে দান করে না, ওই ব্যক্তির সম্পদকে আপনি কমে দেন, ওই ব্যক্তির সম্পদকে আপনি ধ্বংস করে দেন। তাহলে আপনারা ফেরেশতাদের কোন দোয়া নেবেন? ধ্বংসের দোয়া না বৃদ্ধির দোয়া? তাহলে বৃদ্ধির দোয়া নিতে হলে কি করতে হবে? দান করতে হবে। তাহলে দান করবেন ইনশাআল্লাহ। 9 নম্বর, এই যে আমরা যে দান করি না, এই দানটাকে আল্লাহ তাআলা প্রতিপালন করেন। কি করেন? বড় করেন। চিন্তা করা যায়, যেমন আমরা মেষ শাবক, অশ্ব শাবক, এগুলোরে আমরা কি করি? লালন পালন করে করে বড় করি, কি করি না? ঠিক তেমনিভাবে আমি আপনি যে 1 টাকা দান করলাম, 10 টাকা দান করলাম, একটা খেজুর দান করলাম, এগুলোকে আল্লাহ তাআলা প্রতিপালন করতে করতে একবারে পাহাড় পরিমাণ করে দেন। সহিহ বুখারীর 1410 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيب وإن الله يتقبلها بيمينه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে, বৈধ উপার্জন থেকে একটি খেজুর দান করলো, কয়টা খেজুর? একটা খেজুর দান করলো, আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ সম্পদ দান করলে আল্লাহ কবুল করেন না। আমরা যদি হালাল উপার্জন থেকে একটা খেজুরও দান করি, আল্লাহর রাসূল বলেন ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, ওই দানকে আল্লাহ তাআলা তার ডান হাত দ্বারা কবুল করেন। কোন হাত? ডান হাত দ্বারা কবুল করেন। এরপরে কি করেন দেখেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি,
আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা দানকে, ওই খেজুরকে অথবা একটা টাকাকে, 10 টাকা হোক, যত টাকাই হোক না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দাতার কল্যাণের জন্য প্রতিপালন করতে থাকে। কি করে? প্রতিপালন করে, মানে বড় করে। সুম্মা ইরাব্বি আহাদুকুম ফালুওয়াহু, যেমন নাকি তোমাদের মধ্যে হতে কেউ অশ্ব শাবককে প্রতিপালন করে। ঘোড়ার একটা বাচ্চা পাইছেন, এটারে বড় করেন না? একটা বকরির বাচ্চাকে বড় করি কি করি না? এরপরে রাসূল বলেন হাত্তা তাকুনা মিসলাল জাবাল, ওই যে একটা খেজুর দান করছেন, যত আগে দান করবেন তত বড় হবে, যত বেশি দান করবেন তত বেশি বড় হবে। রাসূল বলেন ওটা আল্লাহ তাআলা প্রতিপালন করতে করতে পাহাড় সমান হয়ে যায়। এজন্য দান করবেন তো ইনশাআল্লাহ। কয় নম্বর হলো? হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, অনেক কষ্ট করে কিন্তু পড়াশোনা করে আসা লাগে। 10 নম্বর হলো দান, এটা হলো ঈর্ষণীয় আমল। কি আমল? ঈর্ষণীয় আমল, ঈর্ষা করা যায়। সহিহ মুসলিমের 1779 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا حسد إلا في اثنتين। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তির মাঝে ঈর্ষা করা জায়েজ আছে। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তির মধ্যে হিংসা, ঈর্ষা করা জায়েজ। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। একজন ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন বানাইছে। কি বানাইছে? হাফেজে কোরআন বানিয়েছে। কোরআন পড়তে পারে এরকম ব্যক্তি আমাদের অবস্থা করে দিছে। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিন রাত মিলে ওই ব্যক্তি তেলাওয়াত করবে। এই ব্যক্তিকে হিংসা করা যাবে, এই ব্যক্তিকে ঈর্ষা করা যাবে। মনে করলেন একজন হাফেজ অথবা কোরআন তেলাওয়াত করতে ভালো পারে, এই একজন ব্যক্তি, একজন হাফেজে কোরআন, একজন আলেম এক পারা তেলাওয়াত করেছে, আমি হিংসা করে, আমি ঈর্ষা করে বলবো যে আমি 2 পারা তেলাওয়াত করব, এখানে ঈর্ষা করা যাবে। আর দ্বিতীয় নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর দ্বিতীয় এই ব্যক্তিকে হিংসা করা যাবে, ঈর্ষা করা যাবে, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে আর সে দিন রাত মিলে তা খরচ করে, দিনেও খরচ করে, রাতেও খরচ করে, খুঁজে খুঁজে বের করে করে যাদের প্রয়োজন তাদেরকে দান করে, এরকম ব্যক্তিদেরকে ঈর্ষা করা যাবে। একজন ব্যক্তি 1000 টাকা দিয়েছে, তাহলে আপনি ঈর্ষা করে 2000 টাকা দেন। আমরা কি করি? উমুকে 1000 দিচ্ছে, তাহলে 500 টাকা দেন। এটা দেখি কি দেখি না? অথচ এখানে কি করতে বলছে? ঈর্ষা করে বেশি দান করতে বলছে। এখন ঈর্ষণীয় আমল, এই দুটো আমল, 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, দ্বিতীয় নাম্বার দান। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। 11 নম্বর, উপরের হাত নিচের হাত হতে উত্তম। কি বলেন? উপরের হাত নিচের হাত হতে উত্তম। সহিহ বুখারীর 1429 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اليد العليا خير من اليد السفلى। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরের হাত নিচের হাত হতে উত্তম। ওয়াল ইয়াদুল উলিয়া হুয়াল মুনফিকাতু, উপরের হাত অর্থ হলো দানকারীর হাত। কার হাত? দাতার হাত হলো উপরের হাত। ওয়াল ইয়াদুস সুফলা হিয়া সাইলা, আর নিচের হাত হলো ভিক্ষুকের হাত। কার হাত? যে চায় তার হাত। তাহলে কোন হাত হওয়া দরকার? উপরের হাত হওয়া দরকার। এই জন্য অনেকে বলে যে সম্পদ বেশি হওয়া ভালো না, এটা ভুয়া কথা। আপনি হালালভাবে উপার্জন করেন তাহলে তো আপনি দান করতে পারবেন, তাহলে আপনি উত্তম হলেন। এই যে যতগুলো আমি ফায়দার কথা বলবো, এগুলো কাদের জন্য? যাদের সম্পদ আছে। সম্পদ না থাকলে সে কিভাবে দান করবে? তাই না? এই জন্য সম্পদ থাকা দরকার। কত নম্বর হলো? 11। 12 নম্বর, যারা দান করে এটা ঈমানের প্রমাণ। কিসের প্রমাণ? যারা দান করে না এদের মধ্যে এদের ঈমান আছে কিনা এটা নিয়ে সন্দেহ। সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان, পবিত্রতা ঈমানের অঙ্গ।
ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লাকে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে খালি জায়গাগুলোকে পূরণ করে দিবেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বেশি বলবেন না কম বলবেন? বেশি। ওয়াস সালাতু নূরুন, সালাত হলো আলো। সালাত কি বলেন? আলো। ওয়াস সাদাকাতু বুরহানুন, দান হলো ঈমানের প্রমাণতা। ঈমান যে আছে এটার প্রমাণ বহন করে কি দ্বারা? দানের মাধ্যমে আপনার ঈমান আছে কিনা এটা বোঝা যায়। বুঝা আসছে? ওয়াস সাদাকাতু বুরহান ওয়াস সাবরু জিয়াউন, আর ধৈর্য ধারণ করা এটা হলো জ্যোতির্ময়। ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কুরআন আমাদের পক্ষে হবে অথবা বিপক্ষে হবে, তোমার পক্ষে হবে অথবা বিপক্ষে হবে। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনের পক্ষে কাজ করবে, কোরআন যারা পড়ে তাদেরকে সহযোগিতা করবে, এই কোরআন তাদের পক্ষে দলিল হবে, এই কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। আর যারা কোরআন কথা শুনলেই একটা আগুন জ্বলে উঠে, এরকম আছে না? হ্যাঁ, আগুন জ্বলে কি জ্বলে না? সব জায়গায় আছে। কোরআনের আসর করছে এই জন্য অনুমতি নিয়েছে কিনা এটা নিয়ে প্রশ্ন, আর গান বাজনা করলে প্রশ্ন আসে না, আছে কি নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। যদি কপালে হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দিক। কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক দিন প্রতিটি মানুষ যখন সকাল হয় তারা তাদের নিজেদের আমলের কাছে বিক্রি করে দেয়। কেউ আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়, আর কেউ তার নিজেকে শয়তানের কাছে বিক্রি করে নিজেকে ধ্বংস করে দেয়। কেউ আছে সকালে উঠেই আল্লাহ তাআলার কাছে সাজদা করে, আল্লাহ তাআলার দরবারে সাজদা করে, সে তো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। আর কেউ আছে ঘুমে থেকে উঠে না, এরা নিজেদেরকে শয়তানের কাছে বিক্রি করে নিজেকে জাহান্নামী করে দিল, নিজেকে ধ্বংস করে দিল। এই জন্য কারা কারা আল্লাহর কাছে প্রতিদিন সকালে নিজেকে বিক্রি করবেন? করবেন তো ইনশাআল্লাহ। তাহলে সকালে উঠতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে। খালি রমাদান না, সারা বছর। আল্লাহ সারা বছর আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে প্রতিদিন ফজরে সাজদা করার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 12। 13 নম্বর, যারা দান করবে এরা আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবে। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলার ছায়া ছাড়া, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। তার ছায়াতলে মানে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 1 নম্বর আল ইমামুল আদিল। 1 নম্বর কি বলেন? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। যারা ন্যায় বিচার করবে, এরকম যারা শাসক হবে, এদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা। ওই যুবক যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সাজদা করে। যুবক বয়সে কাকে সাজদা করবে? শুধু মসজিদে আসলেই হবে, দ্বিতীয় তলায় খালি ঘোরাফেরা করে, এরকম আছে না? হ্যাঁ, তারাবির সময় কি করে? আল্লাহকে সাজদা করে না, এরা মোবাইল নিয়ে ব্যস্ত উপরে। এই যুবকেরা তা লাভ হবে না? আল্লাহকে সাজদা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এলাকার যুবকদেরকে আল্লাহকে সাজদা করার তৌফিক দান করেন। 3 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। অর্থাৎ ফজরের সময় গিয়েছে, এখন অস্থির কখন আমি জোহরের সালাত আদায় করতে আসব, জোহরের সালাত আদায় করার পরে কখন আবার আসরে আসব, এইভাবে সর্বদা মসজিদে আসার যে একটা আকাঙ্ক্ষা, এরকম যে ব্যক্তির মধ্যে হবে, যে অন্তরে থাকবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন।
4 নম্বর রাজুলানি তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই দুইজন ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবেসে একত্রিত হয় আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায়, এই দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 5 নম্বর ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সুন্দরী প্রভাবশালী নারী একজন যুবককে বলল আসো আমরা ফুর্তি করি, মিলামিশা করি। আর ওই যুবক বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে ভয় করেন। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাহাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যেই ব্যক্তি ডান হাতে দান করলে বাম হাত জানতে পারে না। ডান হাত দান করছে, বাম হাত জানে না, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবে। তাহলে দান করলে ছায়াতলে আরশে আজিমের ছায়াতে পাওয়া যাবে আমাদের ছায়া। আর 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাসাত আইনাহু, নির্জনে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আর দুই চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে দেয়। আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে দোয়া করে, আর দুই চোখ অশ্রু বের করে দেয়, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 14 নম্বর, যারা আমরা দান করব, এই দানের মাধ্যমে রবের রাগকে মিটিয়ে দেয়। কি করে বলেন? হ্যাঁ, আপনার আমার উপর আল্লাহ তাআলা রাগ করছেন, আপনি দান করেন, আল্লাহ তাআলা আপনার রবের যে রাগ আছে এটা আল্লাহ তাআলা কি করে দিবে? দূর করে দিবেন। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3442 নম্বর হাদিস, আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সাদাকাতুস সিররি তুতফি গদবার রাব্বি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপন দান রবের রাগকে দূর করে দেয়। কি করে দেয়? দূর করে দেয়। ওয়াসিলাতুর রাহমি তাজিদু ফিল উমরি, আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখা, অটুট রাখলে আল্লাহ তাআলা আমার আপনার আয়ুকে বৃদ্ধি করে দেয়। তাহলে আমার আপনার যদি আয়ু বৃদ্ধি করতে চান, অধিক সময় দুনিয়াতে সুস্থ অবস্থায় যদি কেউ বাঁচতে চান, সে ব্যক্তি যেন অবশ্যই আত্মীয়তার সম্পর্কে বজায় রাখে। কি রাখে? বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা আয়ু বৃদ্ধি করে দেন। আরেকটা হাদিস বলি, এই হাদিস পরে আবার হাদিসটা বলতেছি। সহিহ বুখারীর 5986 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক, কি চায়? রিজিকের মধ্যে প্রশস্ততা হোক, আয়ের মধ্যে বৃদ্ধি পাক, আয় ইনকাম বেশি হোক, আর ওয়ায়ুনসালাহু ফি আসরিহি, আর দুনিয়াতে বেশি দিন সুস্থ অবস্থায় থাকতে চায়, ফালইয়াসিল রাহিমাহু, সে ব্যক্তি যেন অবশ্যই আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখে। তাহলে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে আপনার জীবনের মধ্যেও আয়ু আপনার বৃদ্ধি পাবে, হায়াত পাবেন বেশি, আর রিজিকের মধ্যেও আল্লাহ তাআলা প্রশস্ততা দান করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এরপরে ওই হাদিস আবার যাই, ওয়াফিআলুল মারুফ ইয়াকিয়া মাসারিআস সুই, আর কল্যাণকর কাজ যদি আমরা বেশি বেশি করি তাহলে খারাপ মৃত্যু থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। কষ্টের মৃত্যু যেগুলো আছে এগুলো মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, খারাপ মৃত্যু থেকে হেফাজত করবেন দান করলেও। জামিআ তিরমিজির কত নম্বর? 15। খারাপ মৃত্যু থেকে দানের মাধ্যমে আল্লাহ তাআলা খারাপ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করবেন। যে যত বেশি দান করবে আল্লাহ তাআলা তার খারাপ মৃত্যু থেকে তাকে হেফাজত করবেন। জামিআ তিরমিজির 664 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে রবের রাগ দূরীভূত হয়ে যায়।
ওয়াতাদফাউ মিতাতাস সুই, আর খারাপ মৃত্যু থেকে হেফাজত হয়ে যায়। খারাপ মৃত্যু আল্লাহ তাআলা দূর করে দেন কিসের মাধ্যমে? দানের মাধ্যমে, কল্যাণকর কাজের মাধ্যমে। 16 নম্বর, গুনাহ মিটিয়ে দেয়। গুনাহ কি হয়ে যায়? মিটে যায়। আপনি দান করলে আপনার গুনাহ আল্লাহ তাআলা কি করবে? দূর করে দিবে, মিটিয়ে দিবে। সুনান ইবনে মাজার 4210 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা অনেক আমলকে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়, যেমন নাকি কামা তাকুলুন নারুল হাতাব, যেমন নাকি আগুন কাষ্ঠকে জ্বালিয়ে দেয়। হিংসা যদি করেন তাহলে আমার আপনার নেক আমল শেষ হয়ে যাবে। যেমন নাকি আগুন কাষ্ঠকে, লাকড়িকে জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা আমার আপনার আমলগুলোকে নষ্ট করে দেয়। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, আর দান গুনাহকে মিটিয়ে দেয় যেমন নাকি পানি আগুনকে নিভে দেয়। ওয়াসসালাতু নূরুল মুমিন, নামাজ মুমিনের আলো। ওয়াসিয়ামু জান্নাতুম মিনান নার, আর রোজা রাখা জাহান্নাম থেকে মুক্তির কারণ। কিসের কারণ? মুক্তির কারণ। এই হাদিসের মূল কথা কোথায়? ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়াতা, দান করলে গুনাহকে মিটিয়ে দেয়, কামা ইউতফিউল মাউন নার, যেমন নাকি পানি আগুনকে নিভে দেয়। 17 নম্বর, কবরের যেই আগুন এটাকে দান ঠান্ডা করে দেয়। 17 নম্বর। আর 18 নম্বর, যারা দান করবে কিয়ামতের ময়দানে দানের একটা ছায়া হবে, এই ছায়াতে সে থাকতে পারবে। বুঝে আসছে? 18 নম্বর। সহিহ আত-তারগীবের একই হাদিসের মধ্যে দুটো কথা। সহিহ আত-তারগীবের 873 নম্বর হাদিস, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصدقة تطفئ عن أهلها حر القبور। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দান করবে এই দানের মাধ্যমে, যে দান করছে সে যখন কবরে যাবে এই কবরের আগুনকে ঠান্ডা করে দিবে। আগুন থাকলেও এটা কি হয়ে যাবে? অন্য কোনো গুনাহের কারণে আগুন জ্বলছে, এটাকে ঠান্ডা করে দিবে আল্লাহ তাআলা। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। وإنما يستذل المؤمن يوم القيامة في ظل صدقته, আর যারা দান করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে দানের একটা ছায়া আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। কিসের ছায়া? দানের একটা ছায়া হয়ে যাবে, ওই দানের ছায়াতে দানকারী থাকতে পারবে। বুঝে আসছে? এটা কারা কারা চান যে দানের ছায়াতে আমরা থাকি? আল্লাহ কবুল করেন। 19 নম্বর, জাহান্নাম থেকে মুক্তির একটা আমল হলো সদকা করা, দান করা। রিয়াজুস সালিহিনের 698 নম্বর হাদিস, আন আদি ইবনে হাতিম قال سمعت رسول الله صلى الله عليه وسلم। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা একটি খেজুর দানের মাধ্যমে হলেও তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করো। একটা খেজুর দান করে হলেও তুমি জাহান্নাম থেকে দানের মাধ্যমে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করো। আর যদি কারো কাছে দানের কিছুই না থাকে, ফামাল্লাম ইয়াজিদ, তার কাছে কিছুই নাই, ফাবি কালিমাতিন তাইয়িবাতিন, সে যেন সুন্দর কথা, ভালো কথা বলে, এই ভালো কথার মাধ্যমেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। না কর্কশ কথা বলবেন, গালি দিবেন না। সুন্দর সুন্দর গালি আছে কি নাই? অনেক সুন্দর সুন্দর গালি দেয়, খালি নিজের বিরুদ্ধে গেলেই হবে আর দলের বিরুদ্ধে গেলেই হবে, আর তাহলে ছাড় নাই। কিসের আলেম, কিসের কি, কাফেরও বানাইয়া দেয় মানুষকে, যাকে তাকে। আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদেরকে বলি, শোনেন, এই ইসলাম দিয়ে লাভ নাই যেই ইসলাম আপনাকে মানুষকে কাফের বানানো শিখায়, মুশরিক বানানো শিখাইয়া দেয়। যাকে তাকে আপনি একটা করে বলে দিলেন, কিছুই দেখলেন না, এই ইসলাম দিয়ে কোনো লাভ নাই। এই ইসলাম ধুয়ে খেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তাহলে একটা খেজুরের মাধ্যমে হলেও আমরা দান করে আমরা কি করব? জাহান্নাম থেকে মুক্তির জন্য চেষ্টা করব। 20 নম্বর, জান্নাত পাওয়ার উপায় কি? হ্যাঁ, মুসনাদে আহমদের 23,324 নম্বর হাদিস, عن حذيفة رضي الله تعالى عنه قال أسندت النبي صلى الله عليه وسلم إلى صدري। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমি আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আমি আল্লাহর রসুলকে আমার বুকের সাথে মিলে নিলাম। কোলাকুলি করছে, মুআনাকা করে না, মুআনাকা করে রসুলকে নিজের বুকের সাথে মিলাইছে। ফাকালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। এখন আল্লাহর রসুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে হুযায়ফা শোনো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মারা গেল ওই ব্যক্তি জান্নাতি। কি? ওই ব্যক্তি জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি মারা যায় ওই ব্যক্তি জান্নাতি। ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একটা দিন রোজা রাখছে, আর রোজা রাখা অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, ওই ব্যক্তিও জান্নাতি। বুঝাচ্ছে? রোজা রাখা অবস্থায় মারা গেলেন জান্নাতি। তাহলে আমাদের যেই ভাইয়েরা রমাদান মাসে এসেও পর্দার ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে, এদের কি অবস্থা হবে? এরা জান্নাতি না জাহান্নামে যাবে? আল্লাহ হেফাজত করেন। দ্বিতীয় ব্যাপার, যারা এই সমস্ত আমাদের পর্দানিসীন ভাইদের সহযোগিতায় পর্দার ব্যবস্থা করে, এই সমস্ত জালেম, এই সমস্ত ফাসেক, এই সমস্ত আর কি বলবো, এরা হলো জালেম। কারণ এরা অন্যদেরকে রোজা ভাঙ্গার জন্য সহযোগিতা করছে। এখন আমি আপনাদের কাছে বলি, এই সমস্ত এই যে চা যে জায়গাগুলোতে পান করেন, আপনারা কারাগারে নিয়ত করতে পারেন, এরা যদি আর 2-3 দিন খোলা রাখে, এই সারা বছর আপনারা বয়কট করবেন, এই সমস্ত চায়ের দোকান থেকে আর চা পান করবেন না। আমি অলরেডি বয়কট করেছি। আপনারা কারা কারা এরকম চায়ের দোকানগুলোকে বয়কট করবেন? একবারে অন্তর থেকে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। যেই সমস্ত চায়ের দোকানগুলোতে কি দেখবেন? পর্দা দেখবেন। এই সমস্ত চায়ের দোকানগুলোকে সারা বছর বয়কট। আবার আগামী বছর যদি তারা এখান থেকে শিক্ষা নিয়ে বন্ধ করে, তাহলে আবার আমরা খাওয়া শুরু করব। কি বলেন? তাই না? আমরা গত 2 সপ্তাহ থেকে আমরা তাদের জন্য দোয়া করছি, বুঝাইছি, শুনে নাই। এখন কি করণীয়? বয়কট করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে রসুল বলেন, ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দান করলো, এই ব্যক্তি দান করার পরে মারা গেছে, এই ব্যক্তিও জান্নাতি। তাহলে জান্নাত পাওয়ার একটা উপায় হলো সদকা করা, দান করা, তাই না? কত নম্বর গেল? 20। 21 নম্বর, জান্নাতে অনেকগুলো দরজা থাকবে, তার মধ্যে সদকার দানের একটা দরজা থাকবে, বাবু সদকা। কি থাকবে? বাবু সদকা লেখা থাকবে। ওইটা দিয়ে ওই দরজা দিয়ে যারা দান করছে তাদেরকে ডাকবে। সহিহ বুখারীর 1897 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জোড়ায় জোড়ায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, কি করে? জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় খরচ করে, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাতি, জান্নাতের সব দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে, আর বলা হবে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাযা খায়রুন, এটাই কল্যাণকর। এটা কি? আসো আসো, এই দরজাটা তোমার জন্য কল্যাণকর, এই দরজাটা তোমার জন্য কল্যাণকর, এই দরজাটা তোমার জন্য কল্যাণকর। প্রত্যেকটা দরজা দিয়ে আপনি যদি সব আমল করেন, তাহলে সব দরজা দিয়ে আপনাকে ডাকা হবে, আর প্রত্যেকটা দরজা দিয়ে যারা ডাকবে আপনাকে কি বলবে? হাযা খায়রুন, এটাই কল্যাণকর, এটাই কল্যাণকর, এটাই কল্যাণকর। আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে ইস্তিকবাল করার জন্য সবাই কি থাকবে? ব্যস্ত হয়ে পড়বে, প্রতিযোগিতা করবে। ফামান কানা মিন আহলিস সালাতি,
দুইয়া মিন বাবিস সালাত, যারা সালাত আদায়কারী হবে তাদেরকে সালাত বাবুস সালাত অর্থাৎ সালাতের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, আর যারা জিহাদকারী হবে মুজাহিদ হবে তাদেরকে বাবুল জিহাদ নামে একটা দরজা থাকবে, ওই জিহাদের দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, যারা সিয়ামকারী সিয়াম সাধনা পালনকারী হবে রোজাদার হবে তাদেরকে রায়্যান নামক একটা দরজা, বাবুর রায়্যান, রায়্যান নামক একটা দরজা থাকবে, এই দরজা দিয়ে তাকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকাতি, আর যারা দান করবে তাদেরকে দানের একটা দরজা থাকবে, নাম হবে বাবুস সাদাকা। কি হবে? বাবুস সাদাকা, এই দরজা দিয়ে তাকে ডাকা হবে। ফাকাল আবু বকর বিআবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন জানেন? হে আল্লাহর রাসূল, আমার বাবা আমার মা আপনার উপর কুরবান হোক। মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবি মিন যরুরাতিন, এই যে জান্নাতের যে সব দরজা আছে এই সব দরজা দিয়ে কোনো একজনকে কি ডাকার প্রয়োজন আছে? সবগুলো তো দরকার না, একটা দিয়ে গেলেই তো হয়, তাই না? এটা কার প্রশ্ন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন। এরপরে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করার পরে বললেন, হাল ইদআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা ইয়া রাসূলুল্লাহ, এমন কোন উম্মত আপনার আছে, এমন কোন বান্দা আছে যেই বান্দাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে? আলা নাআম, আল্লাহর রাসূল বলেন হ্যাঁ অবশ্যই ডাকা হবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি যে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে তার মধ্যে তুমি হবা। কে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলগুলো কি কি ছিল এগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করে আমল করা দরকার। কি বলেন? তাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা হবে না কেন? ওদিকে যাচ্ছি, 21 পর্যন্ত আসতে থাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দানের হাদিসটা শোনাই। সুনানে আবি দাউদের 1668 নম্বর হাদিস। قال عمر بن الخطاب رضي الله تعالى عنه أمرنا رسول الله صلى الله عليه وسلم يوما أن نتصدق। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল আমাদের সবাইকে বললেন তোমরা দান করো। কি বলছে? দান করো, এই কথা বলেছেন। ফাওয়াফাকা যালিকা মালানা ইনদি, যেই সময় আল্লাহর রাসূল দান করতে বলেছেন ওই সময় আমার সম্পদটা একটু বেশি ছিল, আলহামদুলিল্লাহ অনেক বেশি, মোটামুটি ভাবে বেশি, অনেক বেশি ছিল যে আমি দান করার মতো অবস্থা, বেশি দান করতে পারবো। তখন আমি কুলতু আল ইয়াউম আসবিকু আবা বকরিন, তখন আমি মনে মনে বললাম আজকে আমি আবু বকর থেকে দানের ব্যাপারে অগ্রগামী হব, আজকে আমি আবু বকর থেকেও বেশি দান করব। ইন সাবাকতুহু ইয়াওমান, আজকে যদি আমি আবু বকরকে পিছনে না ফেলতে পারি, আবু বকর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দানের ব্যাপারে অগ্রগামী না হতে পারি, তাহলে আর কখনো হওয়া সম্ভব নয়। এই মনে মনে এই চিন্তা করে আমি বাড়িতে গেলাম। ফাজিতু বিনিসফি মালি, আমি আমার সম্পদকে 2 ভাগ করলাম, 1 ভাগ পরিবারের জন্য রাখলাম আর পুরা অর্ধেকটা আমি আল্লাহ রসুলের সামনে এনে উপস্থিত করলাম। মনে করলেন 2 কোটি টাকা, তাহলে 1 কোটি কোথায় রাখছে? আর 1 কোটি, আর আমরা যদি 2000ই আনি 2 কোটি থেকে, তাই বিশাল বিশাল মনে করি, তাই না? আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে দান করার তৌফিক দান করুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক নিয়ে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم يا عمر ما أبقيت لأهلك, আল্লাহর রাসূল বললেন, হে ওমর তুমি তোমার পরিবারের জন্য কতটুকু রেখে আসছো? তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো, কতটুকু রেখে আসছো? উলতু মিসলাহু, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যেই অংশটা নিয়ে আসছি এরকম অর্ধেক অংশ আমি বাড়িতে রেখে আসছি, মানে আমার পরিবারের জন্য অর্ধেক রাখছি আর অর্ধেকটা আপনার কাছে আনছি। এর কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ফাআতা আবু বকরিন বিকুল্লি মা ইনদাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যা আছে সব নিয়ে আসছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবকাইতা লি আহলিক,
হে আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কতটুকু রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি তো আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। এটা আবু বকর, এটা এমনি হয় না। আবু বকর সব নিয়ে আসছি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার পরিবারের জন্য রেখে আসছি। আল্লাহ আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দানশীল হিসেবে কবুল করেন। আল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন জানেন? কুলতু, আমি বললাম, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদান, আমি আর জীবনে কখনো কোনো আমলের ব্যাপারে আপনার থেকে অগ্রগামী আর হতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অগ্রগামী হতে পারেন নাই। এটা হলো আমল, এটা হলো ওমর। এটা তো আবু বকর ওমরের ব্যাপার শুনলেন, এরকম আরো কিছু সাহাবী আছেন যারা আমলের ব্যাপারে কতটা অগ্রগামী ছিলেন। আপনি আসেন সহিহ বুখারীর 3798 নম্বর হাদিস একটা। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা বসে আছি, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনি যদি আমার খাবারের ব্যবস্থা করতেন। ফাবাআসা ইলা নিসাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে প্রেরণ করলেন যে তার পরিবারের কাছে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। ফাকুলনা মা মা'না ইল্লাল মা, আল্লাহর রাসূলের স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে আপনি তোমরা গিয়ে বলো যে আমাদের পরিবারের কাছে, আমাদের কাছে পানি ছাড়া আর কিছুই নেই, পানি ছাড়া আর কিছু নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াসুম আও ইযিফু হাদা। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের সাহাবাদেরকে বললেন, উপস্থিত সাহাবাদেরকে বললেন, কোন কে আছো, এই ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করবা, এই ব্যক্তিকে তোমরা মেহমানদারি করাবা। কে আছো তোমাদের মধ্যে যে মেহমানদারি করাবে? ফাকাল রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী, মদিনার একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করাতে রাজি আছি, আমি করাতে রাজি আছি। জানে না বাড়িতে কি আছে, কিন্তু রাজি। আল্লাহর রাসূল বললেন যে ঠিক আছে, যাও, একে নিয়ে যাও। ফান্তালাকা বিহি ইলা ইমরাতিহি, ওই আনসারী সাহাবী ওই ক্ষুধার্ত সাহাবীকে নিয়ে তার পরিবারের কাছে আসলেন। এসে বলছেন, এই শোনো, আল্লাহর রাসূলের মেহমান, আকরিমি যায়ফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি রাসূলের মেহমান, সুতরাং কোনো কম করা যাবে না মেহমানদারিতে, যথাযথভাবে এই ব্যক্তির মেহমানদারি করাতে হবে। এখন স্ত্রী বলছে, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, আমাদের কাছে আমাদের সন্তানদের খাবার ছাড়া আর কিছুই নেই, শুধু সন্তানদের খাবার আছে, আমাদের খাবার নাই, শুধু সন্তানদের কিছু খাবার আছে। তখন ওই সাহাবী বলছেন তার স্ত্রীকে, হাইয়ি তুআমাকি, তুমি তোমার খাবারকে রেডি করো, তৈরি করো। ওয়া আসবিহি সিরাজাকি, আর তুমি তোমার বাতিকেও ঠিক করো, রাতে খাবার খাবে, বাতি লাগবে না, বাতি লাগবে, এটাও ঠিক করো। ওয়া নাউমি সিবিয়ানাকি, আর তুমি তোমার বাচ্চাদেরকে ঘুমিয়ে দিও। এবং শোনো, যখন খাবার বসবে তখন তুমি দাঁড়াবা বাতিটা ঠিক করার জন্য, কিন্তু এই বাহানাতে তুমি বাতিকে নিভাইয়া দিবা। আর যখন খাবার শুরু করবে মেহমান, তখন আমরা এমন একটা অভিনয় করব, ভাব করব যেন আমরাও কি করছি, মেহমানের সাথে খাচ্ছি। ঠিক অবস্থা ইদা আরাদু আশাআন, যখন রাতে খাবারের সময় হয়ে গেল, ফাহাইয়াত তুআমাহা, ওই আনসারী সাহাবীর স্ত্রী খাবার প্রস্তুত করলো। ওয়া আসবাহা সিরাজাহা, বাতিও ঠিক করলো। ওয়া নাওমাত সিবিয়ানাহা, তার সন্তানদেরকে ঘুমিয়ে দিছে। যখন বসছে, সুম্মা কামাত কান্নাহা তুসলিউ সিরাজাহা, বাতি ঠিক করার বাহানা দিয়ে উঠে ফাতহু, বাতিকে নিভিয়ে দিছে। ফাজআলা ইউরিয়ানিহি ইয়া আন্নাহুমা ইয়াকুলানি, তারা এমন একটা অভিনয় করলো যেন তারাও কি করছে, খাচ্ছে। অর্থাৎ মুখে একটু চাবর চাবর করলো, শব্দ করে না,
এরকম শব্দ করেছে, সে মনে করছে যে আমার সাথেই খাচ্ছে। সারা ফাবাতা তাওয়াইত, এইভাবে রাতটা কেটে গেছে। ফালাম্মা আসবাহাত গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী সকালবেলা তার মেহমানকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহিকাল্লাহুল লাইলাতা আও আজিবা মিন ফিআলিকুমা, আল্লাহ রাব্বুল আলামিন রাতে তোমাদের যেই ঘটনা ঘটছে এটার দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আও আজিবা মিন ফিআলিকুমা, তোমাদের যেই কাজ কারবার করেছো, তোমরা যেই কর্ম করেছো, এই কর্ম দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আশ্চর্যান্বিত হয়ে গেছে। আল্লাহ আশ্চর্য, কি করব আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই সাহাবী এবং তার স্ত্রীর ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত, ফাআনজালাল্লাহু ওয়া ইউতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা তো তারাই, যেই সাহাবীরা, এরা তো তারাই যারা নিজেদের অভাব হওয়া সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়, নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, যদিও তারা কি অভাবগ্রস্ত। ওমাই ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর এই আয়াত থেকে এটাও বোঝা যায়, ওমাই ইউকাশুহা নাফসিহি, আর সৎকার মাধ্যমে, দানের মাধ্যমে নিজেদেরকে কৃপণতা থেকে মুক্ত করে দেয়, নিজেদেরকে দানের মাধ্যমে কি করলো, কৃপণতা থেকে মুক্ত করলো। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফলকাম। 22 নাম্বার এটাই যে কৃপণতা থেকে মুক্তি পেয়ে যায়, কৃপণতা থেকে কি হয়ে যায়, মুক্তি পেয়ে যায়। 22। 23 নাম্বার, পুণ্য লাভ একমাত্র মাধ্যম হলো সদকা। ওই জিনিস সদকা করা, যেই জিনিস দান করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, প্রিয় জিনিসগুলোকে দান করা। সহিহ বুখারীর 1461 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان أبو طلحة أكثر الأنصار بالمدينة مالا من نخل। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আনসারী সাহাবাদের মধ্যে হতে মদিনাতে সবচাইতে বেশি খেজুরের বাগান ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সবচাইতে খেজুরের বাগান কার ছিল? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, ওয়া কানা আহাব্বা ইলাইহি ওয়া কানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। আর তার কাছে যে যত বাগান ছিল খেজুরের, এর মধ্যে সবচাইতে প্রিয় বাগানের নাম হলো বাইরুহা। নাম কি? বাইরুহা। হ্যাঁ, ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, আর এটা ছিল মসজিদ নববীর সামনে। কোথায়? মসজিদে নববীর সামনে ছিল। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আবু তালহার ওই বাগানে প্রবেশ করতেন। ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িবিন, আর সুমিষ্ট পানি পান করতেন, খেজুর খাইতেন তারপরে পানি পান করতেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত একটা আমল ছিল। এখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা উনজিলাত হাযিহিল আয়াহ, যখন এই আয়াত অবতীর্ণ হলো, কোন আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় পর্যন্ত তোমরা পুণ্য লাভ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় দান করবা না। আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিসকে দান করবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করতে পারবা না? পুণ্য লাভ করতে পারবে না। তখন এই আয়াত শোনার মাত্রই ফাকামা আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনেই রাসূলের কাছে চলে আসছেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকুলু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আল্লাহর রাসূল, আল্লাহ বলছেন, লান তানালুল বিররা, তোমরা ওই সময় পর্যন্ত পুণ্য লাভ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস দান করবা না। ওয়া ইন আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আর আমার যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে হতে সবচাইতে প্রিয় সম্পদ হলো এই যে বাইরুহা নামক যে বাগান। বুঝাচ্ছে? ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, আমি এটা আল্লাহর জন্য দান করে দিলাম। কার জন্য? আল্লাহর জন্য দান করলাম। আরজু বিররাহা ওয়া যুকরাহা ইনদাল্লাহ,
আমি এর কল্যাণ আশা করি, আল্লাহর কাছে এটা আমার জন্য সঞ্চয় হিসাবে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটাকে নেন হাইসু আরাকাল্লাহ, আপনার যেমন ইচ্ছা, যেই জায়গাগুলোকে আপনি পছন্দ করেন আপনি এগুলোকে দান করে দেন। এই জন্য সাহাবাদের আমল ছিল যে দানের ব্যাপারটা রসুলের কাছে এসে বলতেন, কারণ সাহাবারা মনে করতেন যে দান কোথায় কিভাবে দিব এটা আমার থেকে রসুল ভালো জানেন। এই জন্য দানের ব্যাপারে অবশ্যই আপনার কাছে যাদেরকে বেশি আস্থাভাজন মনে হবে, যেই আলেমকে, ওই আলেমের তত্ত্বাবধানে আপনার দান করা উচিত। এটা হলো সাহাবাদের সুন্নাত, এটাই হলো রসুলের সুন্নত ছিল। বুঝে আসছে? প্রত্যেকটা আপনি যত দান দেখবেন দেখবেন যে রসুলুল্লাহর কাছে আসছে। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখেন, এখন পরামর্শ, রসুলের পরামর্শ দিয়ে দিল। রসুল বললেন, বাহ, ধন্যবাদ তোমাকে, যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন, এটা তো উত্তম সম্পদ, এটা তো উত্তম সম্পদ, এটা তো লাভজনক ব্যবসা, লাভজনক সম্পদ এটা। ওয়াকাদ সামিআতু মা কুলতা, তুমি যা বলেছো এটা আমি শুনছি। ওয়া ইন্নী আরা, কিন্তু আমি মনে করি আন তাজআলাহা ফিল আকরাবিন, তুমি তোমার আত্মীয়দের মধ্যে এই বাইরুহা নামক যে বাগান এটা তুমি বন্টন করে দাও। আল্লাহ রসুল পরামর্শ দিয়ে দিলেন। তখন আবু তালহা বললেন, আফআলু ইয়া রাসূলুল্লাহ, আমি এমনই করব হে আল্লাহর রসুল। ফাকাসামাহা আবু তালহা ইলা ফি আকারিবিহি ওয়া বানি আম্মিহি, উনি ওনার আত্মীয় স্বজনদের মধ্যে এটা বন্টন করলেন এবং তার চাচার বংশধরদের মধ্যে এটা বন্টন করে দিলেন। তাহলে 23 নম্বর কি হলো? পুণ্য লাভ হয়। 24 নম্বর, আমার আপনার মৃত্যুর পরে এটা জারি থাকবে। মৃত্যুর পরে কি থাকবে? জারি থাকবে। সহিহ মুসলিমের 4115 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় সকল আমল বন্ধ হয়ে যায়, সকল আমল বন্ধ, শুধুমাত্র 3টা আমল জারি থাকে। কয়টা আমল? 1 নম্বর সদকায়ে জারিয়া, 1 নম্বর সদকা, এটা আপনার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। 2 নম্বর ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। কি জ্ঞান? উপকারী জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত আপনি পেতে থাকবেন। আর 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি রেখে যায়, এরা আমার আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। 25 নম্বর, আপনার আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনি যদি দান করেন, আমার আপনার বাবা মা কবরে শুয়ে থাকে, এটার আমলের সওয়াব পাবে। এই দানের যে একটা সওয়াব, এটা আপনার আমার বাবা মা পাবে। এই জন্য বাবা মার জন্য করণীয় সবচেয়ে বড় আমল হলো দান। সবচেয়ে বড় আমল কি? দান। আমার আপনার দুনিয়া থেকে বাবা মা না, শুধু আমার আপনার আত্মীয় স্বজন যারাই গেছে তাদের জন্য, সন্তান হোক, মেয়ে হোক, ছেলে হোক, স্ত্রী হোক, যাই হোক না কেন, চলে গেছে, তাদের জন্য দান করলে এরা পাবে এটা। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان سعد بن عباده توفيت امه وهو غائب عنها। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাদ ইবনে উবাদার মা মৃত্যুবরণ করলেন, আর সাদ ইবনে উবাদা ওই সময় বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন না? বাড়িতে না থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় ছিলেন, মারা গেছেন, অনেকদিন পরে আসছেন। ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, ওয়া আনা গায়িবুন আনহা, তখন আমি বাড়িতে ছিলাম না। আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন যদি আমি আমার মায়ের জন্য কিছু দান করি, এটা কি আমার মায়ের উপকারে আসবে? ক্বালা নাআম, আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। তুমি যদি, তোমার মা চলে গেছেন, তোমার বাবা চলে গেছেন, আরেকটা হাদিসে বাবার কথা আসছে, যাই হোক বহু কয়েকটা হাদিস আসছে, যাই চলে যাক না কেন, যদি আপনি দান করেন, আল্লাহ রাসূল বলেন যা দান করবা এটা তাদের উপকারে আসবে। তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইন্নী উশহিদুকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষ্য থাকেন, আন্না হাইতাল মিখরাফ আলাইহা সাদাকাতুন, এই যে আমার মিখরাফ নামক একটা বাগান আছে, নাম কি? মিখরাফ,
হ্যাঁ, মিহরাব নামক একটা বাগান আছে, এটা আমার মায়ের জন্য আমি দান করে দিলাম। ঠিক আছে? তাহলে আমি আপনি যদি মা বাবার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, দাদা দাদি, নানা নানি, সন্তান, স্ত্রী অথবা স্বামী দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য আমরা দান করলে এটা তারা কবরে পাবে। এই হলো মোটামুটি কতটা, 25টা বললাম, বুঝে আসছে? এরপরেও যদি দান না করি, এটা আমাদের ব্যর্থতা। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। যাদের উপর যাকাত, সংক্ষিপ্ত কথা, যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, কত বলেন? হ্যাঁ, অথবা 52.5 ভরি রূপা আছে, অথবা 52.5 ভরি রূপার সমমান নগদ টাকা আছে, অথবা ব্যবসায়িক পণ্য আছে, বলেন। এখন এটা আপনার এই টাকা যেখানেই জমা থাকুক না কেন, এটা ব্যাংকেও থাকতে পারে, এটা কারো কাছে জমাও থাকতে পারে, কারো কাছে ঋণও থাকতে পারে, এই টাকা কিন্তু আপনারই। কথাটা বুঝেন? ঠিক আছে? এই এখন কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, স্বর্ণ 7.5 ভরি নয়, কিন্তু আপনাকে তখন 7.5 ভরি না, একজনের কাছে শুধুমাত্র স্বর্ণ আর কিছু নাই, তার জন্য শর্ত শুধুমাত্র কি 7.5 ভরি স্বর্ণ। কিন্তু কারো কাছে মনে করলেন 1 ভরি স্বর্ণ আছে, অথবা আধা ভরি স্বর্ণ আছে, আর তার সাথে কিছু টাকা আছে, কিছু রূপা আছে, তখন কি হবে? 52.5 ভরি রূপার সমমান হচ্ছে কিনা এটা দেখতে হবে। কথা বুঝে আসছে না বুঝেন নাই? বুঝছেন সবাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটাই হলো হিসাব। আর আপনারা এটা জানেন 100-তে কত টাকা? 2.5 টাকা। 40 টাকায় 1 টাকা, সেই হিসাব করে 100 টাকা কত? 2.5 টাকা। বুঝে আসছে? তাহলে লাখে কত? 2.500, 2 লাখে 5,000, এইভাবে আপনারা হিসাব করে নেবেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। স্ত্রীরটা স্বামী যদি দিতে চায় দিতে পারবে, কোনো সমস্যা নাই, অনুমতি নিয়ে যে যাকে দিতে পারবেন। আর যাকাতের ব্যাপারটা হলো আপনার উপরে যারা আছে এদেরকে দিতে পারবেন না, অর্থাৎ আপনার বাবা মা। এখন বাবা মা যাদের থেকে আসছে এদের উপরে যত, এগুলো হলো নিজেদের। আপনার নিচে, অর্থাৎ আপনার ছেলে এবং মেয়ে থেকে যারা নিচে আসবে এদেরকে দিতে পারবেন না। স্ত্রী স্বামীকে দিবে না, স্বামী স্ত্রীকে দিবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটা হাদিস আছে যে স্ত্রী স্বামীকে দিয়েছিল, এটা সাধারণ সৎকার ব্যাপারেই ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন। সুতরাং যেহেতু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আর এটার উপর অধিকাংশ উলামায়ে কেরামদের মত, এই জন্য স্ত্রী ও স্বামীকে দিবে না, বরং এমনিই দিবে। কি? এমনিই দিবে। কথা বুঝে আসছে? যদি যেহেতু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরামরা বলে গেছে, এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কথাকেই গ্রহণ করা বেশি উচিত আমাদের জন্য। রিয়াদুস সালিহিনের লেখক, বুঝে আসছে? ওনার নাম কি? ইমাম নববী। ওনার আরও অনেক কিতাব আছে, কিন্তু রিয়াদুস সালিহিনটা প্রসিদ্ধ কিতাব, এই জন্য বললাম। এবং আমার কাছে নয়, শুধু আরব বিশ্বের কাছে সহিহ বুখারী থেকেও বেশি বিশুদ্ধ কিতাব হলো কি? রিয়াদুস সালিহিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বুঝার তৌফিক দান করেন। যাই হোক, এছাড়া ভাই ভাইকে দিতে পারবে, ভাই ভাইকে দিতে পারবে, ভাই বোনকে দিতে পারবে, বোন ভাইকে দিতে পারবে। বুঝে আসছে? শ্বশুরকে দেওয়া যাবে, শাশুড়িকে দেওয়া যাবে, খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন যা আছে সবাইকে দিতে পারবে। কিন্তু দেওয়ার সময় কখনোই এই আত্মীয় স্বজনদের মধ্যে দেওয়ার ব্যাপারে অবশ্যই এটা কি রাখবেন? গোপন রাখবেন। এটা বলারই দরকার নাই যে আপনাকে এটা দিচ্ছি। বুঝে আসছে? এটা আপনার মধ্যেই থাকবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করেন, আল্লাহ বুঝদান করেন। আর সাদকাতুল ফিতর আমি আগামীতে আলোচনা করবো এটার গুরুত্ব নিয়ে। যদি যারা এখন থেকে দিতে চান, সর্বনিম্ন হলো 115 টাকা। কত? 115। আর সর্বোচ্চ হলো 2970 টাকা। কত বলেন? যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তারা কত দিবেন? 2970 দিবেন। আর যাদের কম দিয়েছে তারা কত দিবেন? একেবারে কম হলে কত? 115। আর মাঝখানে দিতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। আমি পুরো হিসাবটা ইনশাল্লাহ আগামী সপ্তাহ অথবা তারপরে সপ্তাহে বলবো, কারণ আগামী সপ্তাহে আবার এই ইতিকাফের আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে যাকাতের ব্যাপারে আমাকে ইনশাল্লাহ প্রশ্ন করবেন। আমি তো গত কয়েক বছর এগুলো নিয়ে বিশাল আলোচনা করেছি। এই সপ্তাহে, এই 2 সপ্তাহ শুধুমাত্র ফজিলত আর শাস্তি নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই রমাদান মাসেই আরেকটা কথা বলি, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে ইলা আইয়ুস সাদাকাতি আফজল, ইয়া রাসূলুল্লাহ কোন দান উত্তম? কি বলছে? কোন দান উত্তম? আল্লাহ রাসূল বলেন সাদাকাতুন ফি রমাদান, রমাদানের যেই দান এটাই উত্তম। এই জন্য রমাদানে দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।